Hello everyone, welcome back to AC Canvas to a new video. তো কালকে কোনো ভিডিও দিতে পারিনি, প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে এখন কাটছে। তো আজকে সকাল সকাল দেখলাম যে একটা ভিডিও বানাই, যেটা খুব দরকারিও। কালকে আমি স্কুলে টিচার্সদের সাথে অনেকক্ষণ ডিসকাস করেছি এই সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশনের 50% মার্কস, ইভেন ম্যাথ সায়েন্সে যাদেরই সাবজেক্ট কম্বিনেশন আছে, মানে 9, 10, 6 to 8-এর জন্য, তাদের জন্য এই ভিডিওটা খুবই অ্যাপ্লিকেবল। মানে তাদের কনফিউশন এই ভিডিওটার পর আর থাকবে না। ঠিক আছে, তো আমি কালকে সারাদিন যতজন রিক্রুটেড টিচার্স সকলের সাথে আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে, যারা 6 to 8, 9, 10-এ রিক্রুট হয়েছে। তার জন্যই আজ একদম সকাল সকাল উঠেই এই রেডি হয়ে ভিডিওটা বানিয়ে দিলাম। এরপর তো সারাদিনের আবার শিডিউল যা সেটা স্টার্ট হয়ে যাবে। তো ব্লগটা আপলোড হতে একটু দেরি হবে, আমি আপলোডে বসিয়ে দেব। তো যাই হোক, আজকের টপিক যেটা সেটা হচ্ছে 50% মার্কসটা কী হিসেবে। আচ্ছা, ব্যাপার হচ্ছে, মনে করো সোশ্যাল সায়েন্সে তোমার আছে গ্র্যাজুয়েশনে 50%। এবার গ্র্যাজুয়েশনে 50% বলতে কি, যে তোমার মনে করো জিওগ্রাফি অনার্স, এবার জিওগ্রাফি অনার্সে তোমার 50% আছে, সাথে পাশে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এগুলো আছে। তো এবার জিওগ্রাফি অনার্সে তোমার যদি 50% থেকে যায়, তাহলেও তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন হিসেবে যদি দেখো, তাহলে তোমার 3টে ইয়ার মিলিয়ে যদি মনে করো অনার্সের দিক থেকে তোমার হচ্ছে না 50%, তাহলে তোমার মানে মনে করো জিওগ্রাফি অনার্স, ঠিক আছে, জিওগ্রাফি অনার্সের সাথে তোমার পলিটিক্যাল সায়েন্স আছে। এবার পলিটিক্যাল সায়েন্স তুমি নিয়েছো, তুমি দুটো নিতে পারবে সোশ্যাল সায়েন্সে, জিওগ্রাফি বা হিস্ট্রি, তার সাথে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, যার যেটা থাকবে সেটা। মানে জিওগ্রাফি বা হিস্ট্রি তো থাকতেই হবে, এটা আগের ভিডিওতেও ক্লিয়ার করেছিলাম। তো হয় অনার্সে থাকলো 50%, আর যদি না থেকে থাকে তাহলে তোমার হচ্ছে যেটা মানে আরেকটা আর যেগুলো সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, সেগুলোর অল টোটাল করেও যদি 50% হয়ে যাচ্ছে তোমার সবগুলো সাবজেক্ট মিলিয়ে, তাতেও হবে। তাহলে কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? মানে মার্কশিটে তোমার অনার্সের শুধু লেখা আছে, সেটাতে 50% হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আর সেইটাতে যদি না থাকে, তাহলে 3টে ইয়ার মিলিয়ে তোমার সাবজেক্ট কম্বিনেশন যেটা নিয়েছো সেইগুলো 3টে ইয়ার মিলিয়ে 50% থাকতে হবে। মোট কথা আমি কালকে ডিসকাস করে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে বিএডে তুমি যখন বিএড পাশ করে গেছো, তো বিএডে তো মার্কস দেখেই তো অ্যাডমিশন নেয়। তো সেইখানে তো তুমি বিএডে পাশ করেই গেছো, তাহলে আর তোমার কোনো প্রবলেম নেই। মানে সেখানেও তোমার মার্কস একবার চেক হয়েছে, এখানেও যখন তোমার মার্কস চেক হবে, হয় অনার্স না হলে সাবজেক্ট কম্বিনেশনটা এরকমভাবে দেখা হবে, তুমি যেই সাবজেক্টগুলো নিয়েছো সেগুলো 3 ইয়ার্স মিলিয়ে অল টোটাল করে 50% যদি হয়ে যায়, তাহলে হয়ে গেল। তাহলে বোঝাতে পারলাম ব্যাপারটা। তো এই সাবজেক্ট কম্বিনেশন সোশ্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল, ম্যাথ সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল। মানে 6 to 8, 9, 10-এ যাদেরই সাবজেক্ট কম্বিনেশন আছে এই রকমভাবে হবে ব্যাপারটা। ঠিক আছে। আচ্ছা, আর নেক্সট একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে আমি এখন আর বেশি বড় ভিডিও করতে পারছি না। নেক্সট ভিডিওতে যেটা আমি জানাবো সেটা হচ্ছে এস্টেট অ্যাপিয়ারিংরা চান্স পাবে কিনা, সেটার ভিডিও আমি আপলোড করে দেবো আজকে সন্ধ্যের মধ্যে, একটু ফ্রি হওয়ার পর। ঠিক আছে, এখনকার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা কাজে লেগেছে। তো ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।